ঘন জঙ্গলের ভেতর এক ভয়ঙ্কর সিংহ বাস করত। তার দাপটে জঙ্গলের সব পশু কাঁপত। প্রতিদিন সে এক একটা পশু শিকার করত, আর বাকি সবাই ভয়ে লুকিয়ে থাকত। একদিন জঙ্গলের পশুরা মিলিত হয়ে ঠিক করল, এভাবে চলতে থাকলে সবাই একদিন মরে যাবে। তাই তারা সিংহের কাছে গিয়ে বলল, হে রাজা, আপনি যদি প্রতিদিন নিজে শিকার করতে বের হন, আমরা সবাই ভয় আর আতঙ্কে বাঁচতে পারব না। বরং আমরা প্রতিদিন আপনার জন্য একজন করে পশু পাঠিয়ে দেব। এতে আপনারও কষ্ট হবে না, আমাদেরও কিছুটা শান্তি থাকবে। সিংহ প্রস্তাবে রাজি হল। এরপর থেকে প্রতিদিন এক একটা পশু নিজে এসে রাজাকে খেতে দিত। একদিন খরগোশের পালা এলো। ছোট্ট খরগোশ ভয় পেয়ে গেল, কিন্তু বুদ্ধি করে সে একটু দেরি করে সিংহের সামনে হাজির হল। ক্ষুধায় পাগল সিংহ গর্জে উঠল, এত দেরি হলো কেন? খরগোশ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হে রাজা, আস্তে আস্তে পথে আরেকটা সিংহ আমাকে আটকে দিল। সে বলল, আমিই আসল রাজা। সিংহ প্রচণ্ড রেগে গেল। সে গর্জে উঠল, আমার জঙ্গলে আরেক সিংহ, দেখাও আমাকে সে কোথায়। খরগোশ তাকে নিয়ে গেল জঙ্গলের এক কুয়োর কাছে। খরগোশ কুয়ার ভেতর দেখিয়ে বলল, ওই যে কুয়ার ভেতর তাকান, সেই সিংহ এখনও আছে। সিংহ কুয়ার ভেতর তাকাতেই নিজের প্রতিবিম্ব দেখতে পেল। সে ভাবল, সত্যিই আর এক সিংহ আছে। রাগে গর্জে উঠেই সে কুয়োর ভেতর ঝাঁপ দিল, কিন্তু বের হতে পারল না, আর সেখানেই তার মৃত্যু হল। খরগোশ ফিরে গিয়ে সব পশুকে খবর দিল। সবাই আনন্দে নেচে উঠল। জঙ্গল আবার শান্তি ফিরে পেল। আর সেই দিন থেকে পশুরা শিখল, শক্তি দিয়ে সবসময় জয় হয় না, কখনো কখনো বুদ্ধিই আসল রাজা।